বিভিন্ন ইমেজের পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় আমরা হয়তো ফটোশপে অনেক ধরনের কমপ্লিকেটেড টুল ব্যবহার করে থাকি, বা কোনো কোনো সময় অ্যান্ড্রয়েডের বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকি, যেটাতে হয়তো আমাদের ইমেজের সাবজেক্টটা মার্ক করে দিলে অথবা একটা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়, কিন্তু তারা কিন্তু অ্যাকুরেটলি আমাদের অর্থাৎ প্রিসাইজলি আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারে না। আমরা যখন আমাদের ফটোশপে যাই, ফটোশপে যেয়ে যখন আমরা সিভিক টুল ব্যবহার করে আমরা যখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, তখনও কিন্তু সেটি কিন্তু সঠিকভাবে রিমুভ করতে পারে না, কোথাও না কোথাও কিন্তু একটু ঘাটতি থেকেই যায়। কারণ আমরা যখন কোনো একটা ভিডিও পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, আমরা তো আর এক্সপার্ট না, আমরা তো সম্পূর্ণভাবে সেটিকে অ্যাডজাস্ট করছি না। বিভিন্ন সময় আমাদের চুলগুলো যখন আমরা চুলের পিছনের অংশ যখন আমরা রিমুভ করতে যাই, তখন কি হয়, চুলের মাঝখানে যে ফাঁকাগুলো রয়েছে অর্থাৎ যে হোলগুলো রয়েছে, সেগুলোর থেকে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু থেকেই যায়, সেগুলো কিন্তু আর আমরা রিমুভ করতে পারি না। বা অনেক সময় অ্যান্ড্রয়েডের অ্যাপস দিয়ে করার সময় তো চুলটা উড়েই যায়, এক কথায় থাকেই না অনেক সময়। তো আজকে আমি আপনাদেরকে অ্যাডোবির এমন একটা শক্তিশালী টুলের কথা বলবো, যেটার মাধ্যমে আপনারা একজন ফটোশপের এক্সপার্টদের মতো আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন, অর্থাৎ আপনাদের যে ইমেজটা রয়েছে সেটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারেন একজন ফটোশপ এক্সপার্টের মতো, একদম কোনো ধরনের স্কিল ছাড়া। তো এই টুলটাও তৈরি করেছে অ্যাডোবি অর্থাৎ ফটোশপের যে কোম্পানি রয়েছে সেটার কথাই বলছি আমি। তো এই টুলটা ব্যবহার করে আপনারা খুবই সহজে একদম অ্যাকুরেটলি আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারেন। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, যেভাবে আমি সেই টুলটা দেখাচ্ছি এমনটি সেই টুলটা এমনভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনারা একদম হতবাক হয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমার কম্পিউটার স্ক্রিনে। আমি সেই টুলটা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সেই টুলটার মাধ্যমে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারেন। তো আর দেরি না করি চলে যাওয়া যাক আমার কম্পিউটার স্ক্রিনে। তো চলুন চলে যাওয়া যাক। তো আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ব্রাউজারে। তো ব্রাউজারে চলে আসছি আমি। তো আমি বিশেষভাবে বলে রাখছি আপনারা একটু আমার ডেসক্রিপশন বক্সটি চেক করে নেবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে আমাদের এই ওয়েবসাইটটির লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি চলে যেতে পারবেন। তো আপনাদের সে সময় আর এই যে ব্রাউজারে এসে সার্চ করতে হবে না। তো চলে যাচ্ছি আমি আমার সার্চ বারে। তো এখানে আমি সার্চ করব অ্যাডোবি ক্রিয়েটিভ কোড। আমি অ্যাডোবি ক্রিয়েটিভ কোড লিখে দিয়েছি। তো এখানে আমি আগেও একবার সার্চ করেছি, চলে এসেছে অ্যাডোবি ক্রিয়েটিভ কোড ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো আমি এখানে ক্লিক করছি। তো আমি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর ইমেজ অ্যান্ড ইউজিং কুইক অ্যাকশন, তো এখানে ক্লিক করলাম। করার পর আপনারা এখানে দেখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইউর ইমেজ ইউজিং কুইক অ্যাকশন। এখানে ক্লিক করছি আমি। তো ক্লিক করার পর এখানে আমি চলে আসলাম, এই একটা ইন্টারফেস চলে আসলাম আমি। তো এখানে ট্রাই ইট নাও দেখবেন একটা অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। তো এখানে অ্যাডোবি এক্সপ্রেস অর্থাৎ মূল যে সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। অ্যাডোবির যেহেতু এই সফটওয়্যারটি অ্যাডোবির সেহেতু কিন্তু খুব শক্তিশালী একটি টুল কিন্তু এটি। তো আমি একটু বিশেষভাবে বলে রাখছি, আমাদের অ্যাডোবির অর্থাৎ ফটোশপের যে মূল কোম্পানি সেটা তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এআই, পিএস বা ইলাস্ট্রেটর যাই বলেন না কেন, সব তো অ্যাডোবিরই। তো এই অ্যাডোবির যে এআই রয়েছে অর্থাৎ 2021-এর যে সিসি ভার্সনটি রয়েছে, সেখানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে সেটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো একজন এক্সপার্ট ফটোশপ এআইতে অর্থাৎ 2021 সিসি ভার্সনটিতে যেভাবে এই যে আপনাদের ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবেন একজন এক্সপার্ট, তো এই ওয়েবসাইটটাও কিন্তু সেই এক্সপার্টের মতোই আপনার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু রিমুভ করে দেবে। তো আমি এখানে সিম্পলি একটা ইমেজ এনে ড্র্যাগ করে রেখে দেবো। তো আমি এখানে একটি ইমেজ এখানে রেখে দিচ্ছি এনে। তো এখান থেকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করব। আমি এখানে ব্রেভে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম। তো এখানে একটু সময় নেবে, সামথিং 10 থেকে 15 সেকেন্ড এরকম সময় নিতে পারে, সামটাইমস আবার 2-1 সেকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে। তো এখনই হয়ে যাবে এটি। তো দেখতে পারবেন আমরা যখন অ্যাপ দিয়ে, বিভিন্ন মোবাইলের অ্যাপ দিয়ে কিংবা অন্য কোনোভাবে কোনো ওয়েবসাইট দিয়ে কিংবা ফটোশপে গিয়ে যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, তখন কিন্তু ছোট ছোট জিনিসগুলো কিন্তু মিস করে যায়, হয়তো ভিতরে একটু ঢুকে যায় বা একটু শাইনে একটু সমস্যা থাকে, একটু সফটিংয়ে সমস্যা থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ছবিটা রয়েছে একে আমি সুন্দর মতো এক্সাম্পল দেওয়ার জন্য কিন্তু সিলেক্ট করেছি এই ছবিটি। তো ওই যে দেখতে পাচ্ছি উপরে যে চুলগুলো রয়েছে ব্যক্তিটির, চুলগুলো কিন্তু পারফেক্টলি রিমুভ হয়েছে, চুলগুলোর পিছনে ব্যাকগ্রাউন্ড ছোট ছোট ইস্যুগুলো কিন্তু কমপ্লিট করে দিয়েছে। একজন এক্সপার্ট যেভাবে এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতো সেভাবে কিন্তু কাজ করেছে। তো এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। রিমুভ করার পর কাস্টমাইজেশন এখানে চলে এসেছে। আপনারা যদি চান এই ছবিটার কাস্টমাইজ করবেন, আপনারা বিভিন্ন পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড বসাবেন কিংবা কোনো একটা টেক্সট, কোনো অ্যানিমেশন অ্যাড করবেন, তো এখানে কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হচ্ছে, এডিটরটি ওপেন হচ্ছে এক কথায়। তো এডিটরটি ওপেন হয়ে গিয়েছে, একটু সময় নেবে লোডিং ইউর ইমেজ, একটু সময় নিচ্ছে। তো
তো আমার ছবিটি কিন্তু এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন একটি ব্যাকগ্রাউন্ডও তারা দিয়ে দিয়েছে, আবার একটি ছবি দিয়েছে। সবসময় এই ব্যাকগ্রাউন্ডটি থাকবে না, আপনারা সাম অফ দ্য কেসেস আপনারা মাঝে কোনো কোনো সময় বিভিন্ন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দেখতে পারেন। তো সেটা সাম অফ দ্য কেস হতেই পারে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে দিতে পারে। আপনারা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সেট করে নেবেন। আপনি কোনো দৃশ্য অ্যাড করতে পারেন, কিংবা কোনো ভিউ, কোনো সিনারি, কোনো ভিডিও, কিংবা কোনো অ্যানিমেশন, টেক্সট ইত্যাদি ইত্যাদি আপনারা যা যা চান সব কিছুই অ্যাড করতে পারেন এখানে। তো এই যে ডিসকভার, টেমপ্লেট, টেক্সট, ফটোস, শেপস, ডিজাইন, অ্যাসেটস, ব্যাকগ্রাউন্ড, লোগোস ইত্যাদি ইত্যাদি এখানে অনেক ধরনের অপশন রয়েছে। এখানে নর্মাল, অ্যাড ব্যাক টু ব্যাকগ্রাউন্ড, রিপ্লেস, ডিলিট, এডিট, কাট, এখানে অনেক অপশন রয়েছে। তো আপনারা এখান থেকে সেগুলোকে ব্যবহার করতে পারেন। ফিল্টার, এগুলো যদি আমি বিস্তারিত বলতে চাই অনেক লেন্দি হয়ে যায় ভিডিওটি, তো আমি শর্টকাটে, অর্থাৎ মূল টপিকটিতে হলো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তো আমি সেদিকে মনোনিবেশ করি। তো এখান থেকে আপনার যারা কাস্টম করবেন তারা এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই যে ডাউনলোড অপশনটা থেকে কিন্তু আপনারা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ, অর্থাৎ সরি, এখান থেকে কিন্তু পিকচারটা ডাউনলোড করে নিতে পারেন যারা কাস্টমাইজ করবেন। এবং যারা কাস্টমাইজ করবেন না তারা সিম্পলি এই যে পিছনে যে আমার যে ইন্টারফেসটি ছিল, আমি আবার দেখে নিচ্ছি, ব্রাউজার ডিভাইস, সরি আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচ্ছি। অর্থাৎ যারা কাস্টমাইজেশন করবেন না, সরাসরি এটিকে ডাউনলোড করতে চান, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডাউনলোড করতে চান, তাদের জন্য। তো আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে, তারপর দেখবো যে ডাউনলোড কিভাবে করতে হবে। তো ডাউনলোড করার সময় আপনারা প্রায় যারা আছেন তারা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। সেটা হলো কি, আমাদের বেশিরভাগেরই অ্যাডোবিতে কোনো ধরনের অ্যাকাউন্ট থাকে না। আমরা যে প্রিমিয়ার প্রো, ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদি ব্যবহার করে থাকি, তারপর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা থাকে না অনেকের। যাদের থাকে তাদের থাকেই, অনেকেরই থাকে না। তো তাদের জন্য বলছি, এখানে ডাউনলোড করার পর আপনাদের এখানে সাইন ইনের অপশন দেবে, অর্থাৎ আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্টটা তৈরি করবেন, অ্যাকাউন্টটা তৈরি করার পর আপনাদের এখানে আবার সাইন ইন করে নেবেন, অর্থাৎ লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তা যাদের অ্যাকাউন্ট আছে তারা এখানে সিম্পলি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্ট যেহেতু আছে সেহেতু এখানে লগ ইন করতে বলবে, আমি লগ ইন করে নেবো এখান থেকে। তো ভিউয়ার্স, আমার এখানে ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে যে কাস্টমাইজেশনের যে অপশনটি ছিল সেখানে নিয়ে এসেছে। তো আমার সাথে সাথে এখানে একটি পপ আপ চলে এসেছে যে আমি কোথায় এটিকে ডাউনলোড করতে চাই। তো মাই প্রজেক্ট 2 লেখা এসেছে, পিএনজি ফরম্যাটে আছে। এখন আপনাদের চলে আসবে, আমি 100% শেয়ার করতে পারি আপনাদেরকে, এভাবে চলে আসবে। ডাউনলোডে ক্লিক করবেন, একটু সময় নেবে। তো তারপর এখানে চলে আসার পর আপনার এখানে ডাউনলোড চলে আসবে। তো এখানে কেন আনছে তারা, কেন এই কাস্টমাইজেশনের অপশনটিতে আপনাদের আনছে? তো আপনারা অনেকেই কাস্টমাইজেশনের অপশনটি হয়তো খেয়াল করবেন না, সেটি এড়িয়ে যে ডাউনলোডে চলে যাবেন। তো তারা চায় আপনারা কাস্টমাইজ করে নেন। তো যদি না চান তাহলে তো এখানে সেভ করে দেবেন, যদি চান তাহলে ক্লিক করে কাস্টমাইজেশন করে ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে কাস্টমাইজেশন করবো না, আমি এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিচ্ছি। সেভ, ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমি আমার এটিকে ওপেন করছি। দেখুন আমার ছবিটি এখানে দেখতে পাচ্ছেন, যে লোকটি রয়েছে সেটির তার চুলগুলো দেখুন, প্রত্যেকটি চুল কিন্তু এই আমাদের এডিটরটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা স্কেচেস, প্রত্যেকটা অংশ কিন্তু অর্থাৎ আমাদের সফটওয়্যার খুব সুন্দর মতো রিমুভ করেছে। আমি সম্পূর্ণ ইমেজটি আপনাদেরকে দেখাচ্ছি। কোনো সফটওয়্যার কিন্তু এরকম পারে না এখন পর্যন্ত, যতগুলো সফটওয়্যার আছে বা আমরা যেসব সফটওয়্যার কথা জানি, মোবাইলে হোক কম্পিউটারে হোক, আপনারা ফটোশপ দিয়ে যখন করবেন তখন কিন্তু এত সুন্দরভাবে রিমুভটা হবে না। চুলের যে ফাঁকাগুলো রয়েছে, এখান থেকে যে হোলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন না অধিকাংশ সময়। তো এই সফটওয়্যারটা আপনাদেরকে এত সুন্দরভাবে এটিকে রিমুভ করে দিচ্ছে। হাই ভিউয়ার্স, তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগার মতো একটি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান সামনে কোন ভিডিও চান, এবং আমার ফেসবুক পেজের ফলো তো মাস্ট। তো আসছি অন্য কোনো একটি ভিডিওতে। টেল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।